প্রিয় উপস্থিতি, আপনাদের ভারতের একটা দুঃখজনক বিষয় হলো আপনারা মাহফিলে আওয়াজ খুব কম করেন। আমাদের বাংলাদেশে মাহফিলের ভিতরে আওয়াজটা অনেক বেশি হয়। শ্রোতাদের আওয়াজের কারণে বক্তার জবান থেকে কথা বের হয়। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা একটু আওয়াজ দিতে পারেন তাহলে আমি বুঝবো যে আমার আলোচনাগুলো আপনারা বুঝতে পারতেছেন। আর যদি আলোচনা করার পরে আপনারা যদি কথার আওয়াজ ভালো না দেন তাহলে বুঝতে হবে যে আলোচনা ভালো বুঝতে পারতেছেন না। সেজন্য আমার কষ্ট হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরা হতে ছোট্ট একটা সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই সূরাতুল আসরের উপরেই কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করার পরই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। আপনাদের সন্দেহ আছে নাকি? জোরে বলুন, সন্দেহ আছে? সন্দেহ থাকার কোনো প্রশ্ন নেই, কারণ মহাগ্রন্থ আল কোরআন এটা এমন এক ঐশী বাণী, যে বাণীর ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোরআনুল কারীম পাঠিয়েছেন। 1400 বছর পূর্বে যেই কোরআন ছিলেন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনুল কারীমের রক্ষণাবেক্ষণের জিম্মাদার স্বয়ং রব্বুল আলামিন। প্রিয় বন্ধু হে আমার, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কোরআন যে ঐশী বাণী এবং কোরআন যে আপনার মানুষের মাঝে আল্লাহ তাআলা বিস্তার করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এর জ্বলন্ত প্রমাণ স্বরূপ আমি কিছু আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। দেখুন আপনারা 1400 বছর আগের কোরআন এখনো হুবহু আছে কিনা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল হয়েছিল তখন পারা ছিল কয়টা? বলুন, কয়টা পারা ছিল? এখন কয় পারা আছে? 30টা পারা আছে। তো 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 30টা পারা ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 30টা পারা আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমের 7টা মঞ্জিল ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমের 7টা মঞ্জিল আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 540টা রুকু ছিল। আজ পবিত্র কোরআনুল কারীমে 540টা রুকু আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 14টা সিজদার আয়াত ছিল। আজ পবিত্র কোরআনুল কারীমে 14টা সিজদার আয়াত আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 7টা সেক্টর আয়াত ছিল। আজ পবিত্র কোরআনুল কারীমে 4টা সেক্টর আয়াত আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 80টা ওয়াকফে লাযিম ছিল। আজ পবিত্র কোরআনুল কারীমে 80টা ওয়াকফে লাযিম আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 1770টা মদ ছিল। আজ পবিত্র কোরআনুল কারীমে 1770টা মদ আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 1770টা মদ ছিল। আজ পবিত্র কোরআনুল কারীমে 1770টা মদ আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 86টা মক্কি সূরা ছিল। আজ পবিত্র কোরআনুল কারীমে 86টা মক্কি সূরা আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 28টা মাদানী সূরা ছিল। আজ পবিত্র কোরআনুল কারীমে 28টা মাদানী সূরা আছে।
1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে ৭৫,২৫০টা বাক্য ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমে ৭৫,২৫০টা বাক্য আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে ৬,৬৬৬টা আয়াত ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমে ৬,৬৬৬টা আয়াত আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে ৩,২২,৬৭১টা অক্ষর ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমে 3,22,671টা অক্ষর আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 1,05,680টা নকতা ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমে 1,05,680টা নকতা আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 93,729টা হরকত ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমে 93,729টা হরকত আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 45,846টা জবর ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমে 45,846টা জবর আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 3,957টা জের ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমে 3,957টা জের আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 8,804টা পেশ ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমে 8,804টা পেশ আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 1253টা তাসদীদ ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমে 1253টা তাসদীদ আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 28টা হরফে মুকাদ্দাআত শব্দ ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমে 28টা হরফে মুকাদ্দাআত শব্দ আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে 55টা গুণবাচক শব্দ ছিল। আজও পবিত্র কোরআনুল কারীমে 55টা গুণবাচক শব্দ আছে। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে পুরুষ শব্দ ছিল 24 বার। আজও পবিত্র কোরআনুল কারীমে পুরুষ শব্দ আছে 24 বার। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে নারী শব্দ ছিল 24 বার। আজও পবিত্র কোরআনুল কারীমে নারী শব্দ আছে 24 বার। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে আদেশ শব্দ ছিল 1000 বার। আজও পবিত্র কোরআনুল কারীমে আদেশ শব্দ আছে 1000 বার। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে নিষেধ শব্দ ছিল 1000 বার। আজও পবিত্র কোরআনুল কারীমে নিষেধ শব্দ আছে 1000 বার। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে দিন শব্দ ছিল 365 বার। আজও পবিত্র কোরআনুল কারীমে দিন শব্দ আছে 365 বার। 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে মাস শব্দ ছিল 12 বার। আজও পবিত্র কোরআনুল কারীমে মাস শব্দ আছে 12 বার। 1400 বছর পূর্বের হুবহু কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার ভিতরে পরিবর্তন করার ক্ষমতা গোটা পৃথিবীর কারো নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আসরের ভিতরে বলতেছেন ওয়াল আসর, কালের শপথ। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে ওয়াও কসমিয়া দ্বারা কসম খেয়ে কালের শপথ করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার ভিতরে কসম করেছেন, বিভিন্ন জায়গার ভিতরে কসম করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এখানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, তিন ফলের কসম করেছেন, জৈতুন ফলের কসম করেছেন, মক্কা নগরী নিরাপদ নগরীর কসম করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জায়গায় কসম খায় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খেয়েছেন, কলমের লেখার কসম খেয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জায়গায় কসম খায় ওয়াশ শামসি ওয়া ضحاها والقمر إذا تلاها والنهار إذا
চন্দ্রের কসম করেছেন, সূর্যের কসম করেছেন, বিভিন্ন জিনিসের কসম করেছেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম করলেন, কি জন্য কসম করলেন? একটা বস্তুর কসম আমরা করি, কেন কসম করি? আমার কথাটাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেওয়ানোর জন্য। কথা বলেন, কথাটাকে গ্রহণযোগ্য করার জন্য আমরা কসম করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো মহান স্রষ্টা, ওনার কথার কি গ্রহণযোগ্যতা আছে না? আরে কালামুল মুলুক, মুলুকুল কালাম, আল্লাহ তাআলার কথাটা তো কথার জগতের বাদশা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কথার জগতের বাদশা, কিন্তু তারপরেও তিনি কসম কেন করলেন? কারণ মানুষের আদত হলো কসম করলে মানুষ বিশ্বাস করতে চায়, এবং আদি যুগের যারা ছিলেন তারাও কসম করলে কথাটাকে তাড়াতাড়ি বিশ্বাস করে নিতেন। এজন্য আল্লাহ তাআলা কসম করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করার মধ্যে আর আমাদের কসমের মধ্যে পার্থক্য কি? যে আমরা যখন কসম করি তখন আমার কথাটার দাম আমি মানুষের কাছে বাড়ায়া দেই, বাড়ানোর জন্য আমি কসম করি। কিন্তু আল্লাহ তাআলার কসমটা পুরোপুরি ভিন্ন রূপ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো জিনিসের কসম খায় তাহলে মানুষের কাছে, মানবের কাছে ওই জিনিসটার, ওই বস্তুটার মূল্য কোটি কোটি গুণে বৃদ্ধি পেয়ে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করেছেন। এ বন্ধুরা আমার, সময়ের কসম, কারণ সময় মহান বড় একটা দৌলত। ও বন্ধু, সময় যদি চলে যায়, সময় কিন্তু ফিরে পাওয়া যায় না। আপনি যদি চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন, অথবা একটা ভালো ডাক্তারকে বললেন, ও ডাক্তার, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমার চুল দাড়ি পাকিয়া গেছে, ডাক্তার আমার যত সম্পত্তি আছে, টাকা পয়সা যা কিছু আছে, সব কিছু আমি আপনাকে দিয়ে দিব, একটা কাজ আপনি করে দিতে হবে। কাজটা হলো আপনি আমাকে আবার যৌবন কালে ফিরিয়ে দিতে হবে। কোন ডাক্তারের ক্ষমতা আছে নাকি? জোরে বলেন, আছে? না বন্ধুরে আমার, না। এ বন্ধু, ওই যৌবন কালের কদর যদি আপনি করতে জানেন, ওই যৌবন কালে যদি আপনি ইচ্ছা করেন, তাহলে আপনি সারা রাত পর্যন্ত দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। এই ক্ষমতা হবে কি হবে না? এই ক্ষমতা হবে, সারা রাত দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়তে পারবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হজে যাওয়ার পরে হজের পুরোপুরি নিয়ম আহকাম গুলো আপনি আদায় করতে পারবেন। কিন্তু বন্ধু, কালের পরিবর্তনের কারণে যদি আপনি বৃদ্ধ হয়ে যান, এমন বহু বৃদ্ধ আছে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, দিমাগ দুর্বল হয়ে গেছে, একটা কথা বললে কথা মনে থাকে না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যদি আপনার ওই যৌবন কালটাকে আপনি ইবাদতের ভিতরে কাটাইতে পারেন, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, ধরলাম 100 বছর, এই 100 বছরের হায়াত আপনি পাইলেন। এই 100 বছরের হায়াতের জিন্দেগির যেই সময়টুকু আছে, ওই সময়টুকুর মধ্যে যদি আপনি মাওলার কুদরতি পায়ের ভিতরে সিজদা দিতে পারেন, এই সিজদা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্ত অসীম কালের জন্য আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে। বাবাজিরা আমার, কিসের আশা করতেছেন? এই দুনিয়ার রং তামাশায় পড়ে আপনার সময়কে আপনি হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছেন। বন্ধুরা আমার, এই দুনিয়ার নাজ নিয়ামতের দিকে দেখার পরে আপনি আল্লাহ তাআলাকে ভুলে গেছেন।
আখিরাতের কথা ভুলে গেছেন, কবরের কথা ভুলে গেছেন, মৃত্যুর যন্ত্রণার কথা ভুলে গেছেন। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? গোটা পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ আছে যে মৃত্যুকে বিশ্বাস করে না? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মৃত্যুকে বিশ্বাস করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? মৃত্যুকে বিশ্বাস করে। ও বন্ধু, একবার কি চিন্তা করে দেখেছেন যে মৃত্যু যদি এসে যায় তখন আপনার কি অবস্থা হবে? আপনার কি অবস্থা হবে? আপনি একটু চিন্তা করে দেখুন। মৃত্যুর কথা স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে। বাবাজিরা আমার, বন্ধু হে আমার, টাকার মালিক হইলেন, পয়সার মালিক হইলেন, অর্থের মালিক হইলেন, আপনার সন্তান আপনাকে মোহাব্বত করে, আপনার ভাই আপনাকে মোহাব্বত করে, আপনার বন্ধু আপনার বন্ধুকে মোহাব্বত করে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কালের পরিবর্তনের কারণে আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। আপনি মৃত্যুবরণ করলেন। যেই সন্তান নাকি রাতের বেলা আপনি ঘরে না আসলে সন্তান ঘুমাইতে পারত না, যে স্ত্রী নাকি আপনি ঘরে না আসলে স্ত্রী ঠিক মতো ঘুমাইতে পারত না, ওই প্রাণের স্ত্রী ডাক দিয়া বলবে, এলাকার কে কোথায় আসো রে, তাড়াতাড়ি আসো, এই লাশটাকে আমার ঘর থেকে বের করে দাও। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী ডাক দিয়া বলবে, এই লাশকে আমার ঘর থেকে বের করো। যতক্ষণ পর্যন্ত এই লাশ আমার ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ঘরে থাকতে পারতেছি না। ও বন্ধু, কিছুক্ষণ পূর্বে ছিলেন আপনার স্বামী, আপনি ছিলেন কলিজার টুকরা। মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে মুখ থেকে স্বামী নামটা বের হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এখন লাশ বলতে রেডি হয়ে গেছে। যেই সন্তানকে এত মোহাব্বত করেন, এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, সারা রাত্র পর্যন্ত সন্তান আপনার জন্য অপেক্ষা করে, আব্বু ঘরে আসো না কেন? ও বাবাজিরা আমার, বন্ধু হে আমার, মৃত্যু যখন হয়ে যাবে ওই কলিজার টুকরা সন্তানই আপনাকে বলবে, কে কোথায় আছো রে, এই লাশটাকে ঘর থেকে বের করে দাও। যতক্ষণ পর্যন্ত এই লাশ ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে থাকতে পারবো না। ও বাবাজিরা আমার, এই জন্য সময় থাকতে ওই কবরের কথা চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই দুনিয়ার মানুষদেরকে বুঝাইবার জন্য সময়ের কসম করেছেন। সময়ের কসম, সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, রঙিন এই পৃথিবীর ভিতরে পড়িয়া, রঙিন এই দুনিয়ার রং তামাশার ভিতরে পড়িয়া তুমি আখিরাতকে ভুলে যাও না। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববেরি খে
কিনা? আরে সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববেরি মেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে যে চুরমার, এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে যে চুরমার, কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দিবে না জননী, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এজন্য ভাই, রঙিন এই পৃথিবীর মুখে পড়িয়া সময়কে অযথা নষ্ট করা যাবে না। আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। দুনিয়ার হাইসুতের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখি যে আমরা কি করতেছি। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, সব জিনিসের সাথে আমরা জড়িত। আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তো সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মৃত্যুর দিকে তাকাইলে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। মরতে হবে তো আজ না হয় কাল, কাল না হয় পরশু। থাকা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা পরে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, তবে যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। সুবহানাল্লাহ বলবেন না? আরে ঈমান মহান বড় এক দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের ডেসক্রিপশন আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম বলছেন, যারা ঈমান আনবে তারা আমানুসবিরু, সবর করবে, ধৈর্য ধারণ করবে। আমাদের ভিতরে ধৈর্যের বড় অভাব। এই ধৈর্যের অভাবের কারণে আমাদের মধ্যে অনেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বাবাজিরা আমার, সাহাবায়ে আজমাইন ধৈর্যের পরিচয় দিয়েছে। ধৈর্যের পরিচয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নালিশ গেলেন, আল্লাহর নবী গো, আপনার একজন সাহাবী, প্রিয় সাহাবী, উনি প্রত্যেকদিন যখন মসজিদে আকামত হয় তখন ওই আকামতের সময় মসজিদে প্রবেশ করে, আবার যখন নামাজ শেষ হয়ে যায় আপনার জবানের ঐশী বাণীগুলো আমরা শ্রবণ করি,
কিন্তু সে আপনার জবানের ঐশী বাণীগুলো শ্রবণ করে না, সে আবার চলে যায়। এত তাড়াহুড়া করে মসজিদে আসে আবার তাড়াহুড়া করে চলে যায়, তার কারণটা কি জানার দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন নালিশ করলেন, নবী চুপ হয়ে গেলেন, আবার নালিশ করলেন, নবী চুপ রইলেন। তৃতীয় দিন যখন নাকি আবার নালিশ করলেন, তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা চলো, আমি তার বাড়িতে যাব, তোমরাও আমার সাথে চলো। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাহাবীদেরকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীর ঘরের দরওয়াজার সামনে গেছে। দরওয়াজার সামনে গিয়া ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, কোথায় আছো? ঘর থেকে বের হও, আমি নবী তোমার ঘরের দরওয়াজার সামনে হাজির হলাম। ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আবার নবী ডাক দিয়া বলে, ও সাহাবী কোথায় রে? ঘর থেকে বের হও, আমি নবী তোমার ঘরের দরওয়াজার সামনে হাজির। ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহর নবী তৃতীয়বার আবার বললেন, ও সাহাবী কি রে, খবর নেই কেন? ঘর থেকে কোনো আওয়াজ দিচ্ছিস না? আমি তোর ঘরের দরওয়াজার সামনে হাজির হয়েছি, কোথায় আছো? উপস্থিত হও। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তৃতীয়বার যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে ডাক দিলেন, ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ, হাউমাউ করে ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার প্রাণের সাহাবী, কেন কান্না করতেছো? কি জন্য কান্না করতেছো? ঘর থেকে বের হচ্ছ না, কান্না করতেছো, কারণটা কি? আমি জানতে চাই, আমার কাছে বলো, কান্নার কারণ কি? তোমার মনে কি ব্যথা? ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমার ঘরের দরওয়াজার সামনে হাজির হয়েছেন, আপনি আমাকে ডাকতেছেন, আমি আপনার সামনে উপস্থিত হতে পারতেছি না। ও আল্লাহর নবী, ও আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, আপনার সামনে যে হাজির হব, উপস্থিত হব, এরকম একটা কাপড় আমার নাই, আমার পরনে ভালো কাপড় নাই, আমি আপনার সামনে হাজির হব আমার লজ্জাস্থান ডেকে, আমি পারতেছি না গো নবী। আল্লাহর নবী একটা চাদর বাড়াইয়া দিলেন, ও সাহাবী, এই চাদরটা পরে আমার কাছে আসো। চাদরটা পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী, ও আমার প্রাণের সাহাবী, শোন। সমস্ত সাহাবীরা মসজিদে আগে আগে যায়। আবার আমি নবীর জবানের কথাগুলো শুনে মসজিদ থেকে অনেক সময় পরে মসজিদ থেকে বাড়িতে আসে। আর তুমি মসজিদে সবার আগে যাও না, এবং আকামত যখন হয় তখন ওই সময়ে যাও। আবার তাড়াহুড়া করে নামাজ শেষ করে বাড়িতে চলে আসো, কারণটা কি তোমার কাছে জানতে চাই। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাহাবী দু চোখ বেয়ে টপ টপ করে পানিগুলা পড়ছে আর কান্না করতেছে। ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, ও আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী এবং আমার দুইজনের মিলিত ভাবে একটা কাপড়। ও নবী আমার, আমি ঘরের রান্না বান্না কিছু আমার স্ত্রীর সাথে করি। রান্না বান্না করার পরে আমার নবীজি আপনার পিছনে নামাজ পড়বার জন্য আমার ঘরের ভিতরে আমি একটা গর্ত করেছি। আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে রাখিয়া ওই এক টুকরা কাপড় দিয়ে আমার লজ্জা স্থানটাকে আমি ডাকিয়া কোন রকম মসজিদের ভিতরে যাই। আল্লাহর নবী গো, আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, ওই
এক টুকরা কাপড় দিয়ে আমি নামাজ সারি। নামাজ সারার পরে আমি দৌড়াইয়া বাড়িতে চলে আসি। জন্য আমি বাড়ি আসলে কাপড় পরিধান করে আমার স্ত্রী আবার নামাজ পড়বে। আমি যখন আবার দৌড়াইয়া আসি ওই কাপড়টুকু আমার স্ত্রীকে দেই। আমার স্ত্রী ওই কাপড়টুকু পরিধান করে আর আমি গর্তের ভিতরে চলে যাই। আমার স্ত্রী ওই কাপড় দিয়ে নামাজ পড়ে। আল্লাহর নবী গো, এই জন্য আপনার কাছে আমি বসতে পারি না, মসজিদে আগে আগে যাইতে পারি না। ও বাবাজিরা, আমার বন্ধু হে আমার, এত কষ্ট করার পরেও নামাজ ছেড়ে দেয় নাই, ইসলাম ছেড়ে দেয় নাই। কিন্তু বাবাজিরা, আমার বন্ধু হে আমার, আমাদের ঈমান কি ঈমান! আমরা অল্প একটু সময়ের জন্য, কষ্টের জন্য নামাজ ছেড়ে দিচ্ছি। টাকার অভাব নাই, কিন্তু বন্ধু টাকা থাকার পরেও মক্কা মদিনা আমি জিয়ারত করতে পারি না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মক্কা মদিনা জিয়ারত করবার ক্ষমতা আমার হয় না। মক্কা মদিনা আমি জিয়ারত করতে পারি না। যে জায়গায় নবী শুয়ে আছে ওই জায়গায় আমাদের যেতে মনে চায় না। জোরে বলেন, চায় না? যেতে চান তো? হ্যাঁ, একটা গজল শোনাবো। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আমার পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো জাত না। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো জাত না। দেহ নাই পাখারে, সাথে নাই টাকারে। দেহ নাই পাখারে, সাথে নাই টাকারে। কেমনে কেমনে যাব সে এখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও
মদিনায় গেলে দামি হওয়া যায় কি যায় না, জোরে বলেন। হাজীদের দাম আছে না নাই? মক্কা মদিনা জিয়ারত করবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেয়। ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কে মনে। ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কে মনে। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আমার পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনায় যেতে চান তো সবাই ইনশাআল্লাহ? কে কে চান একটু হাত তুলে দেখান না রে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ভাইরা, আমাদের অনেকের তৌফিক আছে কিন্তু আমরা মদিনায় যেতে চাই না, অযথা সময় নষ্ট করে দেই। বাবাজিরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে ঈমানের উপর অটল থাকবে। ঈমান আনলেই তো হবে না। ও বন্ধুরা আমার, আমাদের ঈমান আছে, আমি ঈমান আছে, ঈমান ওয়ালা আমি, কিন্তু নামাজ পড়ি না। ঈমান ওয়ালা আমি, কিন্তু ভালো কাজ আমি করি না। ঈমান ওয়ালা আমি, কিন্তু মানুষের উপকার করতে জানি না। ঈমান ওয়ালা আমি, কিন্তু মানুষের ভালো আমি দেখতে পারি না। আমাদের ভিতরে অনেক ত্রুটি, অনেক ত্রুটি, কিন্তু ঈমানের উপর অটল অবিচল থাকা চাই, অটল অবিচল থাকা চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, যে বলেছেন আল্লাহ তাআলা, যে সবর, ঈমানের উপর সবর করতে হবে। সাহাবীরা সবর করেছেন, ঈমান এনেছেন, শুধু এনেই ক্ষান্ত হয় নাই, সবর করেছেন। এরকম একজন জবরদস্ত একজন সাহাবী ছিলেন, যার নাম ইসলাম কবুল করবার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিলেন? আব্দুল উজ্জা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের আলোচনা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের সুন্দর সুন্দর কথা শুনে একদিন ইসলাম গ্রহণ করে ফেলেছেন। বলেন, ইসলাম গ্রহণ করে ফেলেছেন। ইসলাম গ্রহণ করবার পর বাবাজিরা আমার, বন্ধু হে আমার, প্রত্যেকদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসা যাওয়া করে। নবী দরবারে গিয়ে বসে। তার বাবা ছোট থাকতেই মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা বড় কষ্ট করে লালন পালন করছেন, মা বড় কষ্ট করে লালন পালন করছেন। আর তার যে সম্পত্তি আছে, ওই সহায় সম্পত্তি যা কিছু আছে তার চাচার নামে, তার চাচার আন্ডারে রয়ে গেছেন, এবং চাচার কাছে তার মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বাবাজিরা আমার, বন্ধু হে আমার, ইসলাম গ্রহণ করবার পর একদিন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাচ্ছে, এমন সময় তার চাচা দেখলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাচ্ছে। বলে, ভাতিজা তুমি কোথায় যাও? বলে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। বলে, সাবধান, ওদিকে তুমি যেতে পারবা না। বলে, না চাচা, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতেই হবে, আমি থাকতে পারবো না, আমার মন আমি মানাইতে পারবো না, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। এ বাবাজিরা আমার, বন্ধু হে আমার, চাচা ডাক দিয়ে বলে, না না,
নবী মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। ডাক দিয়ে বলে, চাচা যাই কিছু বলেন সব সত্য আপনার আমি মেনে নিব, কিন্তু নবীর দরবার আমি ছাড়তে পারবো না, নবীর দরবারে আমাকে যেতেই হবে। বলে, না তুমি নবীর দরবারে যাবে না। বলে, চাচা গো গোপন একটা মনের কথা আমি প্রকাশ করিয়ে দেই। বলে, কি গোপন কথা? বলে, চাচা গো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন তাকাইলাম তখন আমি দেখলাম গোটা পৃথিবীর ভিতরে এর চাইতে সুন্দর মহামানব আমি কাউকে দেখি না। এত সুন্দর চেহারা, এত মায়াবী চেহারা, যার দিকে তাকাইলে পরে কলিজা শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। ও চাচা, নবীর চেহারা যদি একবার আমি না দেখি তাহলে আমি দেওয়ানা পাগল হয়ে যাই। চাচা গো এজন্য একবার দুইবার যখন নবীর দরবারে গেলাম, যাওয়ার পর নবীর জবানের ওই বাণীগুলো আমি শুনিয়া আমি তার হাতে হাত রাখিয়া ইসলাম কবুল করে ফেলেছি, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, চাচা ডাক দিয়া বলে, ও বাতিজা তুমি কি করলাম? তুমি শোনো, তার পরিণতিকে তুমি জানো। বলে, কি পরিণতি? বলে, এই যে সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করে দিলাম, একটা সম্পত্তিও তোমাকে দেওয়া হবে না। বলে, আলহামদুলিল্লাহ আমি কবুল করে নিলাম। চাচা সব সম্পত্তি আপনি নিয়ে যান, আমাকে নবীর দরবারে যেতে দিন, আমাকে নবীর দরবারে যেতে দিন। বলে, জানা সাবধান সাবধান, নবীর দরবারে যেতে পারবে না। বলে, চাচা আমাকে বারণ করবেন না, আমি নবীর দরবারে যাব। এ বলিয়া যখন রওনা করছে ডাক দিয়ে বলে, ও বাতিজা তোমার পরনে যেই জামাগুলো আছে, কাপড়গুলো আছে, ওই কাপড়গুলো আমার টাকার দেওয়া কাপড়, ওই সব কাপড়গুলা খুলিয়া উলঙ্গ অবস্থায় তুমি তোমার নবীর কাছে যাও, তুমি সবগুলা কাপড় খুলিয়া রেখে দাও। ডাক দিয়ে বলে, চাচা গো, সহায় সম্পত্তি সব নিয়ে গেলেন, আমি আপনার কাছে কিছুই বলি নাই। চাচা আমার জামাগুলো আপনি খুলে রেখে দিবেন না। এই কথা বলার সাথে সাথে হাতের ভিতরে একটা চাবুক নিলেন, হাতের ভিতরে চাবুক নিয়ে চাবুক দিয়ে পিটাইতে আরম্ভ করে দিলেন। পিটাইতে 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 সারা শরীর রক্তে লাল লাল করে দিলেন। ডাক দিয়ে বলে, চাচা গো আমার পিতা আমার শরীর রক্তে লাল লাল করে দিয়েছেন, মনের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। ও চাচা আমার পরনের এই কাপড়গুলা খুলে রেখে দিবেন না, আমাকে নবীর দরবারে যেতে দিন। নবীর দরবারে যদি আমি না যাই তাহলে আমার কলিজা ঠান্ডা হবে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, চাচা নিজ হাতে ধরিয়া ওই সব কাপড়গুলা খুলিয়া টানিয়া টানিয়া রেখে দিলেন। ওই সাহাবী কান্না করিয়া লজ্জাস্থানের ভিতরে দুইটা হাত দিয়ে একটা দৌড় মারলেন, মায়ের ঘরের দরওয়াজার সামনে গিয়া ডাক দিয়া বলে, মা গো মা, ও মা, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো। ও মা, গর্ভের ব্যথা বেদনা সব কিছু সহ্য করেছো। ও মা, তুমি আমার তোমার বুকের দুধ আমাকে পান করিয়েছো। মাগো মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে আমার চাচা সব সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে। আমার শরীরের ভিতরে চাবুকের আঘাত করতে করতে সমস্ত শরীর রক্তে লাল লাল করে দিয়েছে। আমার যে পরনের কাপড়গুলো ছিল ওই পরনের কাপড়গুলোও খুলিয়া রেখে দিছে। ও মা, পারবি কি দুধ যে আমাকে খাইয়েছো ওই দুধের দামটাও যদি তোমার কাছে থাকে, মা তোমার কাছে ভিক্ষা চাই, আমাকে একটা কাপড় ভিক্ষা দাও, যেই কাপড়টা দিয়ে আমার লজ্জাস্থানটাকে ঢাকিয়া
আমি নবীর কাছে যাব, আমার কলিজা ঠান্ডা করব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তার মা পর্দার আড়াল থেকে একটা কাপড় দিয়ে দিলেন। ওই কাপড়টা পরিধান করিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেলেন। নবী মসজিদে নববীতে নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য ঘুম থেকে উঠিয়া মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর দেখতেছে মসজিদের কিনারায় এক জায়গার ভিতরে একজন দাঁড়াইয়া শীতে থরথর করে কাঁপতেছে, সারা শরীর রক্তে লাল লাল হয়ে আছে, পরনে শুধু এক টুকরা কাপড়। নবী ডাক দিয়া বলে, কে রে এখানে দাঁড়িয়ে আছোস, কে দাঁড়িয়ে আছোস? ডাক দিয়া বলে, নবী গো আমার, আপনি কি আমাকে চিনেন না? আমি হলাম আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করবার পরে আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। বলে, কোন আব্দুল উজ্জা? যে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যে আমার দরবারে আসলে পরে সুন্দর সুন্দর কাপড় পরিধান করে আসতো। একবার যেই কাপড় পরিধান করে আসলে পরবর্তীতে আবার ওই কাপড়টা পরিধান করে আসতো না, ওই আব্দুল্লাহ নাকি? বলে, হ্যাঁ নবী গো আমার, আমি ওই আব্দুল্লাহ। বলে, তোর এই অবস্থা কেন, কি হয়েছে? বলে, নবী গো আমার, ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে আমার চাচা আমাকে পরিণতি করে দিয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা চাদর ওই সাহাবীকে দিয়ে দিলেন। ওই সাহাবী গায়ের ভিতরে চাদরটুকু পরিধান করলেন। চাদর পরিধান করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও সাহাবী, আয় 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 আমার বুকে আয়। ও বন্ধুরা আমার, সাহাবী কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকে নিলেন, চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে, বুকে নেওয়ার পরে ডাক দিয়া বলে, সাহাবী রে, আজকে তোর এই ত্যাগের কারণে, ঈমানের উপর অটলতার কারণে আমি তোর উপর খুশি হয়ে গেছি। আমার প্রাণের সাহাবী, বল বল, তুই আমার কাছে আজকে কি চাস? আমি নবী দুই হাত তুলে তোর জন্য দোয়া করব, আল্লাহ যাতে তোর মনের ওই আশাটাকেই পূরণ করে দেয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো দোয়া করবেন? বলে, হ্যাঁ দোয়া করব। বলে, তাহলে আমার জন্য দোয়া করেন, আমি যেন শাহাদাতের মৃত্যুবরণ করি। চিল্লায় চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ যাতে আমাকে শাহাদাতের মর্যাদা দেয়, আমার জন্য দোয়া করেন। বন্ধুরা আমার, আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুললেন, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ করতেছি, তোমার কাছে আমি দোয়া করতেছি। আয় আল্লাহ, আমার এই সাহাবীদের জন্য সমস্ত কাফেরদের তরবারিকে হারাম করে দাও। এখন সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, ও আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, উল্টা দোয়া কেন করলেন? আমি চাইলাম শাহাদাতের মৃত্যু, আর আপনি দোয়া করে দিলেন তাদের তরবারি আমার জন্য যাতে হারাম হয়ে যায়। তাহলে আমি শাহাদাতের মর্যাদা কিভাবে পাবো? ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের সাহাবী, শুধু জিহাদের ময়দানে গিয়ে কেল্লা দ্বিখণ্ডিত করার নামই শহীদ নয়। তবে শুনিয়া রাখো, কোন ব্যক্তি যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য সামনের দিকে এক পা অগ্রসর হয়, আর ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। বাবাজির আমার, বন্ধু হে আমার, কিছুদিন পরে যুদ্ধ বেঁধে গেলেন। যুদ্ধের ময়দানে সাহাবী গেলেন, যাওয়ার পরে ওই যুদ্ধের
ময়দানে উনি শাহাদাত বরণ করলেন না। বাড়িতে ফিরে আসার পথিমধ্যে জ্বর আসিয়া মৃত্যুবরণ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ চলে গেল, ও নবী আমার, আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে, আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। বলে কোন আব্দুল্লাহ? বলে যার নাম ছিল আব্দুল উজ্জা, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যে নাকি আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে সে তার সম্পত্তি হারিয়েছে, সব কিছু হারিয়েছে। ওই আব্দুল্লাহ। বলে ওই আব্দুল্লাহ নাকি? বলে হ্যাঁ ওই আব্দুল্লাহ। বলে ও আমার সাহাবীরা, তাকে তোমরা মৃত্যুবরণ করেছে কথা বলিও না, বলো সে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? তোমরা বলো সে শাহাদাত বরণ করেছে। বলে আল্লাহর নবী গো, ও আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, সে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, যাও যাও, তাকে তোমরা গোসল দাও, তবে সাবধান, তোমরা জানাজার নামাজ পড়াবা না, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজে জানাজার নামাজ পড়াবো। ও আমার সাহাবীরা, তোমরা জানাজার নামাজ পড়াইবা না। গোসল দেওয়া শেষ হয়ে গেলেন, জানাজার নামাজ পড়াবে, ইমামতি করবেন দু জাহানের বাদশা, নবী কুলের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাগ্য কত ভালো বন্ধু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে নামাজ শেষ হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা লাশ কাঁধে নিলেন। নবীও হাঁটতেছে, সাহাবীরাও হাঁটে, কিন্তু নবী পুরা পা ভর করিয়া করিয়া মাটিতে হাঁটে না, শুধু আঙ্গুল ভর করিয়া করিয়া সামনের দিকে অগ্রসর হচ্ছে, হাঁটতেছে। কেউ সাহস পাইতেছে না নবীকে জিজ্ঞাসা করার জন্য। সমস্ত সাহাবীরাই চিন্তা করতেছে নবী কেন এরকম ভাবে হাঁটে, আঙ্গুলের উপর ভর করে করে কেন হাঁটতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, আপনাকে তো এমন করতে কখনো দেখি না। আপনি তো আঙ্গুল দিয়ে বর করে করে হাঁটতে দেখি না, আজ কেন আঙ্গুল দিয়ে বর করে করে হাঁটতেছেন, কারণটা কি জানতে চাই। বলে ও আবু, ও ওমর, শোনো, আমার এই সাহাবীর প্রতি আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তার জানাজার নামাজের ভিতরে পাঠায়া দিয়েছে। এত সংখ্যক ফেরেশতা তার জানাজার নামাজের ভিতরে পাঠাইলেন যে আমি যে পুরা পাটা ভর করে সামনের দিকে অগ্রসর হব এরকম জায়গা পাইতেছি না, যার জন্য আঙ্গুল দিয়ে ভর করে করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কবরের পাশে নিয়ে রাখলেন, লাশ রাখলেন। রাখার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, সাবধান সাবধান, কেউ কবরে নামবা না, আমি নবী মুহাম্মদ কবরে নামবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবী স্বয়ং কবরে নামবো, তোমরা কেউ কবরে নামবে না। ও বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে নামলেন। নামার পরে এরকম ভাবে হাতটা বাড়া দিলেন আর ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটাকে আমার রহমতের কোলে দাও। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার রহমতের কোলে দাও। সাহাবীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রহমতের কোলের ভিতরে দিয়ে দিলেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাশটা কিরকম ভাবে ধরিয়া ডাক দিয়া বলে, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও রাজি খুশি হয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আমার এই সাহাবীর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। ও রব্বুল আলামিন, আমার এই রহমতের কুল থেকে তোমার রহমতের কুলের ভিতরে আমার এই সাহাবীকে দিয়ে দিচ্ছি।
আমার এই সাহাবীর পুরোপুরি জিম্মাদার তুমি তোমার কুদরতি হাতে নিয়ে নাও। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই দিক থেকে আবু বকর মাটিতে গড়াগড়ি করে কান্না আরম্ভ করে দিয়েছে, ওমর মাটিতে গড়াগড়ি করে কান্না আরম্ভ করে দিয়েছে, আলী মাটিতে গড়াগড়ি করে কান্না আরম্ভ করে দিয়েছে। আবু বকর ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ রে, তোর ভাগ্য কত ভালো, তোর কপাল কত ভালো। আজকে যদি তুই আব্দুল্লাহর লাশটা ওখানে না হয়ে আমি আবু বকরের লাশটা ওখানে হইতো, আমি আবু বকর যদি আজ মৃত্যুবরণ করতাম, আর নবী যদি আমার নবীর রহমতের কোলের ভিতরে নিয়ে মওলার কাছে এরকম ফরিয়াদ করত, তাহলে আমি আবু বকরের ভাগ্য কতই না ভালো ছিল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওমরও এরকম ভাবে বলতেছে, আলীও এরকম ভাবে বলতেছে। ও বাবাজিরা আমার, এজন্য আমি ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে সবর সবর সবর, ঈমান যখন আনবেন, ঈমানের উপর সবর, ধৈর্য অবলম্বন করতে হবে। বন্ধুরা আমার, ধৈর্য না থাকলে ইবাদত করা যায় না। নামাজের ভিতরে গিয়ে আমাদের তাড়াহুড়া, কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে গিয়ে তাড়াহুড়া, সেজদা ঠিক মতো দিতে চাই না, রুকু ঠিক মতো দিতে চাই না, সেজদা থেকে ঠিক মতো উঠতে চাই না, দাঁড়াতে চাই না। বন্ধুরা আমার, ইমাম যদি একটু লম্বা কেরাত তেলাওয়াত করে, লম্বা কেরাত তেলাওয়াত করে, ডাক দিয়ে বলে দেই, ইমাম সাহেব হুজুর এত লম্বা কেরাত পড়বেন না, আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদের ভিতরে নামাজের ভিতরে ধৈর্য নাই। রোজা, রমজানের রোজা রাখা আমাদের জন্য ফরজ বিধান কিনা, কিন্তু আমরা ফরজ বিধান পালন করতে রাজি না। গ্যাস্ট্রিকের বাহানা দিলাম, এই রোগের বাহানা দিলাম, ওই রোগের বাহানা দিলাম, বাহানা দিয়ে রমজানের রোজা ছেড়ে দিলাম। ধৈর্য আমাদের ভিতরে নাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হজ করতে যাওয়ার জন্য হজ করতে গেলাম, ওখানের ভিতরে ধৈর্য ধারণ করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, ঠিক মতো হুকুম আহকাম আদায় করতে পারি না। একমাত্র তার কারণ হলো ধৈর্য। ধৈর্য না থাকলে আপনার কোনো ইবাদত আপনি ঠিক মতো করতে পারবেন না। আপনি যদি ঈমানের স্বাদ পেতে চান, ঈমানের স্বাদ পেতে চান, তাহলে অবশ্যই আপনার ধৈর্য অবলম্বন করতে হবে। যতক্ষণ পর্যন্ত ধৈর্যের গুণ আপনার ভিতরে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবেন না। এই জন্য ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ, থাকবে তো ইনশাআল্লাহ। অনেক লম্বা সময় হয়ে গেছে জি। সূরা আসরের যেই তাফসীর, এই তাফসীর শেষ করতে গেলে অন্তত 3 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, আপনার ঈমান বলতেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য অবলম্বন করবে। এই গুণ যাদের ভিতরে থাকবে, তারা অবশ্যই সফল কাম হবে এবং ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। দেখেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের বেলায় আমরা আছি, কিন্তু সলিহাতের বেলায় আমরা নেই। আছি নাকি? জোরে বলেন, নাই। এবং সলিহাতের সাথে সাথে আমাদের ইবাদতের ভিতরে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অনেক ভুল হয়ে যায়। আমরা জীবনে অনেক ভুল করে ফেলি, কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। চাইতে রাজি না আমরা? তওবা করতে হবে, তওবা করতে রাজি না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যারা পরিপূর্ণ তওবা করবে, পরিপূর্ণ তওবা করবে, তওবাকারী ব্যক্তি গুনাহীন ব্যক্তির নেই। চিল্লা বলেন সুবহানাল্লাহ।
তওবাকারী ব্যক্তি গুনাহীন ব্যক্তির নেই। ঈমানের ভিতরে আমার ভুল ত্রুটি আছে, ঈমান পরিপূর্ণ নেই, তওবা করুন। ইবাদত ঠিকমতো করতে পারতেছি না, আল্লাহ তাআলার কাছে তওবা করুন। ধৈর্য ঠিকমতো ধরতে পারতেছি না, আল্লাহ তাআলার কাছে তওবা করুন। বিভিন্ন গুনাহে লিপ্ত আছি, আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করুন। এই তওবার গুণ অবলম্বন করতে হবে। একটা ঘটনা বলেই আমি আলোচনা শেষ করব। আপনাদের রিকোয়েস্টের কারণে আমি সামনে 2-4-10টা মিনিট নিতেছি। দেখেন, সাহাবে আজমাইন ওনারা আমাদের রুল মডেল ছিলেন, ইসলামের রুল মডেল ছিলেন। এরকম দুইজন সাহাবী, জবরদস্ত দুইজন সাহাবী, সালাবাতুল আনসারী, আবু সাঈদ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ব্যবসার জন্য চলে যাবেন। ওনার সংসারের দায়িত্ব উনি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন যে আমার সংসারটা তুমি দেখাশোনা করবা যতদিন পর্যন্ত আমি ব্যবসা থেকে ফিরে ঘরে না আসছি। দেখেন ইসলাম কি শিক্ষা দেয়, মায়ের অধিকার কিভাবে দিয়েছেন ইসলাম। এ ভাইরা আমার, বন্ধু আমার, আবু সাঈদ ব্যবসার জন্য চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাজের জন্য বাবিকে কয়েকবার বলেছেন দেওয়ার জন্য, এই কাজ থাকলে দেন, ওই কাজ থাকলে দেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মনের ভিতরে একটু শয়তান কুমন্ত্রণা দিলেন। ও সালাবা, দেখতো দেখ, তোর ভাবি যে আবু সাঈদের স্ত্রী বড় সুন্দরী, একটা কাজ কর, যদি এই সুযোগে তুই তোর ভাবিকে ব্যবহার করতে পারিস তুই পারবি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওয়াসওয়াসা দেওয়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পর্দার আড়ালে ডাক দিয়া বলে, ভাবি গো, এক গ্লাস পানি আমাকে দাও। একটা গ্লাস পানি পর্দার আড়াল থেকে হাতটা বের করে দিলেন, আর অমনি সালাবা হাতের ভিতরে ধরলেন। ধরার পরে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে আবু সাঈদের স্ত্রী বলতেছেন, ও সালাবা, কি করতেছো, কি করতেছো? আল্লাহ তাআলার ভয় কি তোমার দিলের ভিতরে নাই? কবরের ভয় কি তোমার দিলের ভিতরে নাই? হাসরের ভয় কি তোমার দিলের ভিতরে নাই? ফুলসিরাতের ভয় কি তোমার দিলের ভিতরে নাই? কবরের ভয় কি তোমার দিলের ভিতরে নাই? তুমি কি করতেছো? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। দুনিয়ার কেউ যদিও না দেখে, কে দেখে? আমার আল্লাহ দেখতেছেন, সুতরাং সাবধান হয়ে যাও। বন্ধুরা আমার, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিলেন। এখন হুঁশ চলে আসছে, হায় হায় আমি কি করলাম, কি অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম। একটা চিৎকার মেরে জঙ্গলের দিকে চলে গেলেন, জঙ্গলের দিকে চলে গেলেন। এদিক থেকে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, আমার ভাই সালাবা কোথায়? বলে, ভাই সালাবা এরকম এরকম ঘটনা করেছেন, আমি তাকে কবরের ভয় দেখাইছি, হাসরের ভয়, ফুলসিরাতের ভয় দেখিয়েছি। সে একটা চিৎকার মেরে জঙ্গলের দিকে চলে গেছে, তুমি জঙ্গলে গিয়া দেখতে পারো। ও বাবাজিরা আমার, বন্ধু হে আমার, আবু সাঈদ দৌড়ানো আরম্ভ করে দিয়েছেন জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে গিয়া ঢাক দিয়া বলে, ও জঙ্গলবাসীরা, কেউ জানো কি এখানের ভিতরে সালাবাতুল আনসারী নামে কোনো ব্যক্তি আছে কিনা? বলে, সালাবাতুল আনসারী নামে কোনো ব্যক্তিকে আমরা চিনি না, তবে একটা ব্যক্তিকে আমরা দেখেছি এই জঙ্গলের মাঝখানে সারা রাত্র পর্যন্ত বসিয়া বসিয়া কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করো বা কিনা, আমাকে ক্ষমা করো বা কিনা। এমন কান্না করে মনে হচ্ছে যে তার কান্নার আওয়াজের কারণে
জঙ্গলের সমস্ত প্রাণীরা পর্যন্ত কান্না করে, এমন ভাবে কান্না করতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাদাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আবু সাঈদ দৌড়াইয়া গেলেন, দেখলেন যে হ্যাঁ সালাবা কি দেখা যায়, ডাক দিয়ে বলে ভাই সালাবা চলো চলো, তুমি যদি খালেস দিলে তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবাকে মাফ করে দিবেন, তোমার গুনাহকে মাফ করে দিবেন, তোমার তওবাকে কবুল করে নেবেন, চলো বাড়িতে চলো। বলে না না আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। বলে হ্যাঁ বাড়ি যেতেই হবে, চলো বাড়িতে চলো। বলে যদি বাড়িতে নিতেই চাও তাহলে সর্বপ্রথম আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে। আমি আবু বকরের দরবারে যাব, আমি যেই ভুল করেছি এই ভুলের ক্ষমা আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা আমি আবু বকরের কাছে জিজ্ঞাসা করব। এই তওবা মাফ পাওয়ার কোনো সুরত আছে কিনা আমি তার কাছে জিজ্ঞাসা করব। আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আবু বকরের কাছে যখন নিয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? বলে আল্লাহ মাফ করবে কি করবে না তা আমি জানি না, তবে তুমি আমার দরবার থেকে চলিয়া যাও। বন্ধুরা আমার, এতক্ষণ পর্যন্ত কান্না করতেছিলেন, এখন কান্নার পাওয়ার আরো বেড়ে গেলেন, আরো কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। এখন ডাক দিয়ে বলে, ও ভাই সাঈদ, আবু বকর তো তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছেন, চলো একটু ওমরের দরবারে যাই, আমি তার কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করি। ওমরের দরবারে নিয়ে যাওয়া হলো। বাবাজিরা আমার, ওমরের দরবারে নিয়ে যাওয়ার পর ওমর একই কথা বলে দিলেন, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে কি করবে না আমি জানি না, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, তবে তুমি আমার দরবার থেকে চলে যাও। ডাক দিয়ে বলে, ভাই সাঈদ, আমাকে আলীর দরবারে নিয়ে চলো। আলীর দরবারে নিয়ে যাওয়া হলো। আলী একই কথা বলে ফিরে দিলেন, বলে আমাকে ওসমানের দরবারে নিয়ে চলো। ওসমানের কাছে গেলেন, একই কথা বলে ফিরে দিলেন, বলে ও ভাই সাঈদ, চেয়েছিলাম আমার এই লজ্জা মাখা মুখটা নবীকে দেখাবো না, কিন্তু দয়ার নবীর কাছে না যে আমি পারছি না, চলো চলো একটু নবীর কাছে যাই, দেখি আমার প্রাণের নবী আমাকে কোনো সলিউশন দেয় কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, আমি এই অন্যায় করে ফেলেছি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা, ক্ষমা করবে কিনা? ডাক দিয়ে বলে, ও সালাবা, আমার আল্লাহ মাফ করবে কি করবে না তা জানি না, যাও যাও আমার দরবার থেকে চলিয়া যাও, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এ বাবাজিরা আমার, বন্ধু হে আমার, এতক্ষণ পর্যন্ত কান্না করতেছিলেন, এখন আরো হাউমাউ করে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছেন, নবীর দরবার থেকে বিতাড়িত করে দিয়েছেন। আবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাত থেকে ছুটিয়া আবার জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গলের দিকে চলে গেলেন, জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতে আরম্ভ করে দিলেন। আর ওই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পরিপূর্ণ তওবা যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, এই আয়াত নাযিল করে দিলেন। ও বাবাজিরা আমার, বন্ধু হে আমার, ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, আমার সালাবাকে আপনি আপনার দরবার থেকে ফিরিয়ে দিয়েছেন, আমি আমার সালাবাকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি।
বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, যাও যাও আমার সাহাবাকে দেখো কোথায় আছে, আমার সাহাবাকে নিয়ে আসো, আমি সুসংবাদ তাকে শোনায়া দেই। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সবচাইতে বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী সাথে গেলেন। জঙ্গলের ভিতরে গেলেন, গিয়ে খোঁজাখুঁজি করে তাকে বের করলেন। দেখতেছেন সেজদার ভিতরে পড়িয়া কান্না করে আর বলে, আল্লাহ, আবু বকরের কাছে গেছিলাম, আবু বকরের দরবার থেকে আমাকে ফিরাইয়া দিছে। ওমরের দরবারে গেছিলাম, ওমর আমাকে তার দরবার থেকে ফিরাইয়া দিছে। আলীর দরবারে গেছিলাম, আলী আমাকে তার দরবার থেকে ফিরাইয়া দিছে। উসমানের দরবারে গেছিলাম, উসমান তার দরবার থেকে আমাকে ফিরাইয়া দিছে। দু জাহানের বাদশা সরকারে দু আলম রহমতের কান্ডারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও গিয়েছিলাম, নবী আমাকে তার দরবার থেকে ফিরাইয়া দিছে। আল্লাহ, এখন যদি তুমি তোমার দরবার থেকে আমাকে ফিরাইয়া দাও, বলো আমি কার দরবারে যাব, কার কাছে গিয়া সেজদা দিব, কার কাছে গিয়া ক্ষমা চাবো, কার কাছে গিয়া তওবা করব? আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। পিছন দিক থেকে আলী ডাক দিয়া বলে, ও সালাবা, আর কান্না করতে হবে না, কান্না করতে হবে না, উঠো উঠো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিয়েছেন, তোমাকে মাফ করে দিয়েছেন। চলো চলো চলো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাদাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, না না, আমি তোমার কথা শুনবো না, তুমি তোমার দরবার থেকে আমাকে ফিরিয়ে দিছো, আমি আর মদিনায় যাব না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাদাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বন্ধুরা আমার, সালমান ফারসি ডাক দিয়ে বলে, ও সাদাবা, নবী দু জাহানের বাদশা সরকারে দু আলম পাঠিয়েছেন তোমাকে নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য। এ বন্ধুরা আমার, সাহাবা সেজদা থেকে উঠলেন। ফজরের পূর্ব মুহূর্ত সময় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মসজিদে নববীতে উপস্থিত হলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের জামাত আরম্ভ করে দিলেন। প্রথম রাকাত যখন শেষ করলেন, দ্বিতীয় রাকাতের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা যখন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছেন, আর আমি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট আকারে এক চিৎকার আরম্ভ করে দিলেন। এমন জোরে চিৎকার আরম্ভ করলেন, চিৎকার আরম্ভ করে দিয়ে মাটিতে গড়িয়া পড়ে গেলেন, মাটিতে গড়াগড়ি করতে আরম্ভ করে দিলেন। ও বাবাজিরা আমার, বন্ধু হে আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করবার পরে ডাক দিয়ে বলে, এমন ভাবে চিৎকার মারলো কে? বলে, নবী গো, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এরকম ভাবে চিৎকার মেরেছে। বলে, কোথায়? বলে, ওখানে মাটিতে পড়ে আছে। বলে, তাড়াতাড়ি যাও, তার চোখে মুখে পানি দাও, তার চোখে মুখে পানি দাও। সাহাবীরা গিয়ে চোখে পানি দেয়, মুখে পানি দেয়, ওঠে না। কানটাকে বুকের ভিতরে লাগায়া দেখে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই দুনিয়ায় বেঁচে নাই, পরজগতের জন্য রওনা হয়ে গেছে। বন্ধুরা আমার, গুনার কথা স্মরণ করার কারণে এত ভয় দিলের ভিতরে এসেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ানোর পরে ওই পূর্বের যে ঘটনা বলেছিলাম,
এই ঘটনার মতো এই দিনও নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আঙ্গুলে বড় করে করে হাঁটে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী গো এরকম ভাবে কেন হাঁটেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সালাবাতুল আনসারীর তওবাকে এমন ভাবে কবুল করেছেন, তার নামাজের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তাহলে কি বললাম? কয়টা জিনিস বললাম? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাত মানে নেক আমল। কি করতে হবে? নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য সত্য কথা, হক হক কথাগুলো বলতে হবে। হক কথা তো আমরা ছেড়েই দিয়েছি, এখন হক কথা বলতেই পারি না। আমার এই বিবি নামাজ পড়ে না, কিন্তু তাকে আমি নামাজের জন্য বলতে পারি না। পারি? আমার সন্তান নামাজ পড়ছে না, আমি তার নামাজের কথা বলি না। তাইলে হক কথাগুলা বলতে হবে, সঠিক যেটা সেটা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং প্রত্যেকটা কাজের ভিতরে ধৈর্য অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার যেই আল্লাহ তাআলা আমাদেরকে বিধানগুলা বলে দিয়েছেন, প্রত্যেকটা বিধানের উপর আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করবার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করে রাখতে বলতেছি। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين.